মানুষ রাতের আধারে কিরকম দেখতে পায়। এটা হচ্ছে ডাক বেটল বা গোবরের পোকা। এই ছোট্ট পোকাটি রাতের আকাশে সম্পূর্ণ মিল্কি ওয়েকে ইজিলি দেখতে পায়। হ্যাঁ বন্ধুরা, এটা শুনতে একটু আশ্চর্যকর হলেও এটাই সত্য কথা। আমাদের সম্পূর্ণ জগতে মানুষ শুধু ভিজিবল লাইটগুলোকে দেখতে পায়, কিন্তু এমন কিছু প্রাণী রয়েছে যারা ভিজিবল লাইটের পাশাপাশি এমন কিছু আলোকে দেখতে পায় যা হয়তো মানুষ দেখতে পায় না। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও মানুষের যেমন সবগুলো আলো দেখার ক্ষমতা রয়েছে, এমন কিছু প্রাণী রয়েছে যারা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জগতে বসবাস করছে। তো আসুন আজকে এই ভিডিওতে এই প্রাণীগুলো সম্পর্কে ধারণা নেওয়া যাক। দেখা যাক যে সম্পূর্ণ পৃথিবীতে যে সকল প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণীর চোখে এই বিশ্বজগৎ দেখতে কীরকম। তো আপনারা সবাই দেখছেন স্টোরি টেলিং। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বন্ধুরা, এখন একটা কথা না বললেই নয়, আপনারা কি জানেন আমরা সবাই অন্ধ? হ্যাঁ, এই কথাটা শুনতে একটু অবাক মনে হলেও এটাই সত্য। আমরা শুধুমাত্র আলোর কিছু অংশ দেখতে পাই, যাকে বলা হয় ভিজিবল লাইট, এবং আলোর যে বাকি অংশটুকু আমরা দেখতে পাই না সেই জগতেই বসবাস করছে এমন কিছু প্রাণী যা আমাদের চোখের সামনে রয়েছে, যেমন গরু, ছাগল, ঘোড়া ইত্যাদি। আসুন এই সকল প্রাণী জগতে সম্পূর্ণ মহাজগৎকে কীরকম দেখায় তার সম্পর্কে ধারণা নেওয়া যায়। সর্বপ্রথম আমরা আলোচনা করি বিড়ালকে নিয়ে। সাধারণত একটি বিড়ালের চোখে সম্পূর্ণ মহাজগৎটা এরকম। বিড়াল সাধারণত রেড এবং গ্রিন আলো দেখতে পায় না। এছাড়াও বিড়াল তার সম্পূর্ণ জগৎটাকে ব্রাউন, ব্লু এরকম কালারে দেখে থাকে। বিড়ালের দৃষ্টিশক্তি মানুষের চেয়ে প্রায় 6 গুণ। মূলত এই কারণেই বিড়াল রাত্রেবেলা বা অন্ধকারের মধ্যে মানুষের চেয়ে খুব ভালো দেখে। বিড়াল ইউভি রেকে খুব ভালোভাবে দেখতে পায়। বিড়ালের দৃষ্টিশক্তি অনেক তীক্ষ্ণ হয়ে থাকে, যার কারণে বিড়াল শিকার হিসেবে অনেক ভালো। বন্ধুরা, এখন যদি কথা বলা যায় একটি ব্যাঙ নিয়ে, তবে একটি ব্যাঙ সম্পূর্ণ মহাজগৎকে একটি ব্লার আকারে দেখে থাকে। অর্থাৎ কোনো একটা বস্তু যদি নড়াচড়া করে তবে সেই বস্তুটাকে ব্যাঙ দেখতে পারবে, এবং কিছুটা এইরকম আকারে দেখে। কিন্তু কোনো বস্তু যদি স্থির আকারে থাকে তাকে কোনোভাবে ব্যাঙ দেখতে পারবে না। এবং ব্যাঙকে যদি আমাদের মহাকাশকে দেখানো হয় সে কিছুই দেখতে পারবে না, শুধুমাত্র অন্ধকার ছাড়া। এবার আসা যাক সমুদ্র জগতের প্রাণী অর্থাৎ মাছকে নিয়ে। মাছ মানুষের মতো সম্পূর্ণ কালার দেখতে পায়, কিন্তু এমন একটা মাছও রয়েছে যে কিনা সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুনিয়াতে বসবাস করছে, এবং সেই মাছটি সমুদ্র জগতের ভয়ঙ্কর শিকারী অর্থাৎ শার্ক। শার্ক যে কিনা মহাজগতে সম্পূর্ণ বিষয়গুলিকে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আকারে দেখে থাকে, এবং একটি শার্ককে যদি আমাদের মহাকাশকে দেখানো হয় তবে সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আকারেই দেখবে। এবার আসা যাক সাপের বিষয়ে। সাপের চোখ সাধারণত থার্মাল গ্লাসের মতো, অর্থাৎ সে শুধু হিট বা গরম জিনিসকে ডিটেক্ট করতে পারে। সাপের জন্য সম্পূর্ণ মহাবিশ্ব রেড, ইয়েলো, অরেঞ্জ ইত্যাদি। সাপের সামনে যদি কোনো একটা হিট জিনিস রাখা হয় সে সহজে বুঝতে পারবে, কিন্তু একটা ঠান্ডা জিনিস রাখলে সে বুঝতে পারবে না। সাধারণত সাপকে যদি আমাদের নাইট স্কাই দেখানো যায় তবে সে বুঝতেই পারবে না, কেননা সে শুধু হিট জিনিসকে ডিটেক্ট করতে পারে। তাই বলা যায় যে সাপের জন্য নাইট স্কাই বা মহাকাশ বলতে কিছুই নেই। এবার আসা যাক গিরগিটিকে নিয়ে। গিরগিটি সাধারণত মানুষের মতোই সব ধরনের কালার দেখতে পারে, তবে গিরগিটি আলাদা একটা শক্তি আছে, তা হচ্ছে গিরগিটি তার দুটি চোখকে আলাদা আলাদাভাবে মুভমেন্ট করতে পারে। গিরগিটি সাধারণত দুটি চোখ দিয়ে দুটি বস্তুর উপরে ফোকাস করতে পারে, যার কারণে গিরগিটি রাতের আকাশকে মানুষের মতোই দেখবে, এবং সে দুটি চোখ দিয়ে দুটি তারাকে ফোকাস করতে পারবে। আজ থেকে প্রায় 65 বিলিয়ন বছর পূর্বে যখন ডাইনোসররা ছিল, ডাইনোসরদের চোখ ছিল একদম বাইনোকুলারের মতো, অর্থাৎ দূর থেকেই কোনো একটা বস্তুকে ডিটেক্ট করতে পারত। এই বিষয়টা ঠিক যেমন মানুষ দূরবীনের সাহায্যে কোনো একটা দূরবর্তী বস্তুকে দেখে এরকম। ডাইনোসর যখন বিলুপ্ত হয়ে যায় এর উঠে বেড়া প্রজাতিগুলোই পাখিতে কনভার্ট হয়, এবং একটি পাখি তার দৃষ্টিশক্তি কিন্তু খুবই তীক্ষ্ণ হয়ে থাকে। কথা বলা যাক কবুতরকে নিয়ে। কবুতর অনেক দূর থেকেই তার তীক্ষ্ণ চোখের কারণে মাটিতে পড়ে থাকা দানাকে বুঝতে পারে। তবে কবুতর সম্পর্কে একটি বিষয় জানলে অবাক হবেন, তা হচ্ছে কবুতর পুরার সময় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডকে ইউজ করে থাকে। কথা বলা যাক পাখিদের রাজা অর্থাৎ ঈগলকে নিয়ে। ঈগল মানুষের মতো সম্পূর্ণ কালারকে দেখতে পায়, এবং সে তার তীক্ষ্ণ নজরের কারণে শিকার করার জন্য অনেক বিখ্যাত। এছাড়াও এই ঈগল কিন্তু ইউভি রশ্মিকেও দেখতে পায়। একটি ঈগল ইউরিয়াকে সহজেই ডিটেক্ট করতে পারে। একটি ঈগল ভূমিতে পড়ে থাকা ইঁদুরে ইউরিয়াকে ডিটেক্ট করে তাকে সহজে শিকার করতে পারে।
এছাড়াও ঈগল কিন্তু প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে একটি শিকারের উপরে ফোকাস করতে পারে। বন্ধুরা, এইবার যদি আমরা আলোচনা করি ডাক বিটলের সম্পর্কে বা গোবরের পোকা, এই প্রাণীটি চোখের সাহায্যে যদি আমরা মহাবিশ্বকে দেখি, তবে সে কিন্তু মিল্কিওয়েকে দেখতে পায়। সে পোলারাইজ আলোকে ডিটেক্ট করতে পারে এবং গ্যালাক্সি এবং মিল্কিওয়ের সাহায্যে সে কিন্তু রাতে তার পথ সহজেই খুঁজতে পারে। এছাড়াও এই পোকাটি যে কোনো প্রকার ডিম লাইটকে ডিটেক্ট করতে পারে। এই ক্ষমতা থাকার কারণেই পোকাটি রাত্রে আকাশে গ্যালাক্সি মিল্কিওয়েকে সহজেই দেখতে পায়। বিজ্ঞানীরা যখন এই সকল প্রাণী সম্পর্কে গবেষণা করছিলেন, তখন তারা দেখতে পায় এই সকল প্রাণী মিল্কিওয়ের মাধ্যমে তারা স্ট্রেট লাইন খুঁজে পায়, বা তারা এই সকল মিল্কিওয়ে গ্যালাক্সিকে তারা নেভিগেশন হিসেবে ব্যবহার করছিল। বন্ধুরা, এটি বিষয় জানলে আপনি খুবই অবাক হবেন। তা হচ্ছে একটি ইঁদুরের চোখের মাধ্যমে আপনি সম্পূর্ণ মহাজগৎকে দেখেন। তাহলে বুঝতে পারবেন যে আপনি একটি ইঁদুরকে সহজে কেন ধরতে পারেন না। একটি ইঁদুর বিড়ালের মতোই রেড আলোকে দেখতে পায় না। একটি ইঁদুর সম্পূর্ণ জগৎকে ব্লার আকারে দেখে। শুধু তাই নয়, ইঁদুর কিন্তু সম্পূর্ণ মহাজগৎকে একদম স্লো আকারে বা স্লো মোশনে দেখে। একটি ইঁদুর তার চোখে যে কোনো মোশন করাতে পারে, যার কারণে সে যে কোনো দুটি বস্তুর উপর দুটি চোখের মাধ্যমে খুব সহজে ফোকাস করতে পারে। এই কারণে মূলত আমরা একটি ইঁদুরকে সহজে ধরতে পারি না। বন্ধুরা, এবার আসা যাক একটু কুকুরের বিষয়ে। কুকুরের চোখে সাধারণত রেড এবং অরেঞ্জ কালার দেখা যায় না। কুকুর সম্পূর্ণ মহাজগৎকে বেগুনি এবং নীল কালারে দেখে থাকে। কুকুর এই মহাজগৎকে যদি দেখে, তবে মহাকাশকে দেখলে সে কিন্তু নীল এবং বেগুনি আকারে দেখে থাকবে। এবার বলা যাক ঘোড়া সম্পর্কে। এই ঘোড়া সম্পূর্ণ মহাজগৎকে একটু আলাদা চোখে দেখে থাকে। তা হচ্ছে ঘোড়া গ্রিন, ইয়েলো এবং রেড কালারের সম্পূর্ণ মহাজগৎকে দেখে। ঘোড়া সাধারণত 340 ডিগ্রি অ্যাঙ্গেল দেখতে পারে। এছাড়া ঘোড়া কিন্তু পিছনেও খুব সহজে দেখতে পায়, যার কারণে ঘোড়ার চোখে কিছুটা এইরকম আকার দেওয়া থাকে, যাতে ঘোড়া শুধুমাত্র সামনের দিকে ফোকাস করতে পারে। কিন্তু এই ঘোড়ার দৃষ্টিতে একটু সমস্যা রয়েছে। ঘোড়ার চোখ দুটি সামনে হওয়ার কারণে ঘোড়ার চোখ কিছুটা এরকম হয়ে থাকে। মনে হয় যেন একটি জানলার মধ্যে থেকে সে সব কিছু দেখছে। যদি ঘোড়া একটি মহাজগৎকে দেখে, মনে হবে সে মহাজগৎটিকে জানলার মধ্যে থেকে গ্রিন, ইয়েলো এবং ব্লু শেডে দেখছে। এইবার যদি আপনাকে বলে থাকি সবচেয়ে পাওয়ারফুল একটি প্রাণীর চোখে সম্পূর্ণ মহাবিশ্ব দেখা, তা হচ্ছে মাছি। মাছির চোখে আপনি মহাবিশ্ব দেখলে একটা আলাদা সুপার পাওয়ার পেয়ে যাবেন। এই প্রাণীর চোখে অসংখ্য লেন্স রয়েছে, যাকে বলা হয় অমরিটেরিয়াম। এই প্রাণীটির চোখে অসংখ্য লেন্স থাকার কারণে এই প্রাণীটি সম্পূর্ণ মহাজগতে খুবই স্লো আকারে দেখে থাকে। এটি একটি এই প্রাণীর সুপার পাওয়ার, অর্থাৎ এই প্রাণীর কাছের সময় প্রায় স্থির হয়ে যায়। আপনি যদি এরকম বৈশিষ্ট্য বা শক্তি আপনি পেয়ে থাকেন, তবে এই মহাবিশ্বের কেউই আপনাকে ধরতে পারবে না। বন্ধুরা, এখন হয়তো আপনারা বুঝতে পারছেন যে একটি মাছিকে ধরা এতটা কঠিন কেন। এখন আলাদা আলাদা প্রাণীর চোখে এই মহাবিশ্বকে দেখার পর আপনার হয়তো মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে সত্য কোনটা? অর্থাৎ আমরা যে দেখে থাকি তাই কি সত্য, নাকি অন্য সব প্রাণী তাদের চোখে দিয়ে যা দেখে সেটা সত্য? এখন আমরা যদি একটা শার্কের মতো বসবাস করতাম, তাহলে সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জগতে থাকতাম এবং এই কালারফুল জগৎ সম্পর্কে আমরা কখনো বিশ্বাস করতেই চাইতাম না। বন্ধুরা, কেমন হতো আমরা যদি সম্পূর্ণ কালারকে দেখতে পারতাম? অর্থাৎ এই ইনফ্রারেড রে, ইউভি রশ্মি, এছাড়াও বিভিন্ন যে গামা রে রয়েছে, সম্পূর্ণ এই রশ্মিগুলোকে যদি আমরা দেখতাম, তাহলে সম্পূর্ণ কালারফুল জগৎটা দেখতে ঠিক কীরকম হতো? আমরা যদি সবগুলো লাইট একসাথে দেখতে পারতাম, তাহলে হয়তো আপনি পাগল হয়ে যেতেন। কেননা এতগুলো আলো একসাথে দেখার পর আপনার মস্তিষ্কে যখন সবগুলো আলো একসাথে ঢুকবে, তখন মস্তিষ্ক এটা ব্যাখ্যায় বা বিশ্লেষণ করতে পারবে না যে আপনি এতগুলো আলো দেখার পর ঠিক কীরকমটা দেখবেন। তাই আমরা যতটুকু আলো দেখতে পাই তা আমাদের জন্য যথেষ্ট। এছাড়াও অন্যান্য প্রাণীকুল যারা বিভিন্ন প্রতিকূল পরিবেশে বড় হয়েছে, তাদের জন্য অতটুকু আলোই যথেষ্ট। তাই আলো যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।